নমস্কার, আমি চুমকি চ্যাটার্জি। আপনারা দেখছেন উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দায়ের ফেসবুক পেজ থেকে। আজ আমরা এসেছি এমন একজন প্রথিতযশা শিল্পীর বাড়িতে, যিনি সান্নিধ্য পেয়েছেন চিরকুমার মহানায়ক উত্তম কুমারের। আর একটা রাত পোহালেই সেই চির শোকের দিন বাঙালির মনে আজও জীবিত। আর ওই মহানায়ক উত্তম কুমারের সান্নিধ্য পেয়েছেন এমন একজন মানুষ, যার পাশে এখন আমি বসে রয়েছি। শুধু আমি একা নই, আপনারাও তার সান্নিধ্য পাবেন। প্লাস উত্তম কুমার কিরকম মানুষ ছিলেন, কিরকম কথা বলতেন, তার লিপে কিভাবে গান উনি গেয়েছিলেন, সবকিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তাহলে চলুন আলাপ করিয়ে দিই সেই প্রথিতযশা শিল্পী আবির চ্যাটার্জি। নমস্কার আবির দা, আপনার বাড়িতে আজকে এসেছি। আপনার সান্নিধ্যে উত্তম কুমারকে আমরা স্পর্শ করব, তাই কারণ উত্তম কুমার আমাদের বাঙালির মনে আজও জীবিত, তিনি অমর। তাই আপনার কাছ থেকে কিছু গল্প আমরা ভাগ করে নিতে চলেছি। আমি শুটিংয়ে যেমনি সোনার খাঁচা একটা বই প্রথমে আমি গেছিলাম উত্তম কুমার সঙ্গে। ওনার যখন শুটিং চলছিল, তারপর শুটিংয়ের পর যখন লাঞ্চ হলো, লাঞ্চ যখন হলো তখন উনি আমার সামনেই বসেছিলেন। তা উনি বললেন যে আমি এবারে লাঞ্চে যাবো সময়। তখন আমি বললাম যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কী ভালোবাসেন, কী খেতে আপনার বলছেন? তখন আমার দেখো, আমার নিরামিষ, আমি এই সময় কাজের সময় আমি একদম খুব আমি ডাল, বিউলির ডাল, পোস্ত, ব্যাস এই আমি খাই, এটা আমার প্রধান খাদ্য। আর ভাজা তো আসেই আছে, আমি এর বেশি খাই না, খুব হালকা খাবার খাই। এইটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে প্রশ্ন। আচ্ছা, এটাই কি আপনার প্রথম উত্তম কুমারের সান্নিধ্যে যাওয়া? আচ্ছা, এটা কোন ফিল্ম ছিল? এটা ফিল্ম ছিল সোনার খাঁচা। সোনার খাঁচা, আচ্ছা আচ্ছা। আমরা সবাই জানি আপনার গুরুদেব ছিলেন হিরু গাঙ্গুলি। হ্যাঁ, ওনার কাছ থেকে আপনি তবলার সঙ্গত পেয়েছিলেন, তবলা শিখেছেন। উত্তম কুমারের, তাহলে উত্তম কুমারের কাছে যাওয়াটা ওনার মাধ্যমে নয়? না, তোর কাছে কাছে আমি যখন ইনস্ট্রুমেন্টে যখন চলে আসি, হ্যাঁ, তখন আমি ওনার মাধ্যমে না, আমি মিউজিক ডাইরেক্টরের মাধ্যম দিয়ে আমি যাই। বাহ! তা উত্তম কুমারের সঙ্গে যে গানটা আপনি গেয়েছিলেন প্রথম, যে সান্নিধ্যে আপনি গেছিলেন প্রথম, আর প্রথম যে গানটা গেয়েছিলেন আমরা একটু শুনি, আমাদের তার প্রমাণও একটু দিন। আমাদের যেমন শুটিং হয়েছিল কলা মন্দিরে, হ্যাঁ, উত্তম কুমারের ওই যে গানটা মানে উনি যে গেয়েছিলেন তার সঙ্গে আমরা বাজিয়েছিলাম, ডবল বেস বাজিয়েছি, আমরা ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, সোনার কাঁচা, কে জানে কখনটা। বাহ, দারুণ দারুণ, একেবারে চিরস্মরণীয় গান। চলুন একটু শুনি, আমাদের দর্শকরাও একটু শুনুক। এই গানটা আমি পরে শোনাচ্ছি, এই গানটা আমি কিছুক্ষণ পরে শোনাবো। প্রথমে আমি একটু অন্য গান। অবশ্যই অবশ্যই অবশ্যই। যেমনি একটা রবীন্দ্রসঙ্গীত আমি উত্তম কুমার গেয়েছেন, সেই গানটা আমি গাইছি। শুরু করছি। তুমি কেমন করে গান করো হে মনে, আমি অবাক হয়ে শুনে, কেবল শুনে, তুমি কেমন করে গান করো হে মনে। এই গানটা উনি প্রথমে গেয়েছিলেন। হ্যাঁ, এটা আমিও শুনেছি। এটা উনি নিজে গেয়েছেন। উনি তো মানে অনেক প্রতিভার অধিকারী ছিলেন, তো উনি নিজেই গেয়েছিলেন এই গানটা। আমিও শুনেছি, নিজে হারমোনিয়াম বাজিয়ে গেয়েছিলেন। আর আমরা আজকে আপনার গলায় এটা শুনলাম, আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে। আর এরপরে যে সোনার খাঁচা যে শুটিং এতে উত্তমকে প্রথম যে দেখলেন আপনি, সেই সময় যে অনুভূতিটা, সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। উনি খুব মানে যখন বলে থাকতেন না, উনি খুব মানে খুব নিজেকে এ করে রাখতেন, খুব মানে খুব বেশি কথা বলা,
রিজার্ভ রাখতেন, কাজটুকু করতেন, কাজ যেই হয়ে গেল ব্যস্ত হয়ে গেল। কাজের প্রতি ওনার খুব নিষ্ঠা ছিল ভীষণ। খালি একবার ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, উনি লাঞ্চ সময় আমার সঙ্গে কথা বলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কী খেতে ভালোবাসেন, আপনার কোন ভালো খাবারটা হবে, তখন উনি সেই উত্তরটা আমাকে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে সোনার খাঁচা, এই যে সান্নিধ্যে গেলেন, তারপরে আপনি আরো বেশি ঘনিষ্ঠ হয়েছিলেন কোন ফিল্মে? সেটা তো অমানুষ ছিল নিশ্চয়ই। অমানুষে, তারপরে আমার ডাক এলো অমানুষে। আচ্ছা অমানুষে আমি আমার শক্তি সামন্ত থ্রু দিয়ে আমি গেছিলাম। উনি ডাইরেক্টর ছিলেন অমানুষে। তা আমরা সুন্দরবনে গেছিলাম, আচ্ছা আচ্ছা। আমি ছিলাম। তো সেখানে আমাদের মিউজিক ছিল, মানে সমস্ত হোলি সিন ছিল। হ্যাঁ, সেই হোলি সিনেতে আমি বাজিয়েছি, মানে পারকাশন বাজিয়েছি। হোলি সিনে আমাদের সমস্ত সিন ছিল, ড্রেস ফ্রেস করে আমরা উত্তম কুমার সঙ্গে পাঠ করেছি। বাহ। এই তো সেই যে আপনি যে অমানুষ ছবিতে উত্তম কুমারের সান্নিধ্যে গেছিলেন, হোলি সিনগুলো, সেই কিছু প্রমাণ আপনি রেখেছেন নিশ্চয়ই স্মৃতি হিসেবে? স্মৃতি তো বড়ই মেদু। হোলি সিনে যে গানটা গেয়েছে সেটা তো কিশোর কুমার গান ছিল। হ্যাঁ হ্যাঁ। আমি তো আমরা জাস্ট প্লে ছিলাম, বাজনাতে আমরা জাস্ট ওনার সঙ্গে প্লে করেছি, মানে উনি নাচছেন আমরা নাচছি। না, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আপনি যে এই অমানুষ ছবিতে সোনার খাঁচাতে উত্তম কুমারের সান্নিধ্যে গেছেন, তার তো কিছু প্রমাণ আছে আপনার কাছে। সেই প্রমাণগুলো চলুন আমরা আমাদের শ্রোতাদেরকেও দেখাই, আমিও দেখার একটু সৌভাগ্য পাই। হ্যাঁ, তার ছবি আছে, সেই ছবি আপনাদের দেখাবো। আচ্ছা, ছবি আমরা পরে দেখছি। এবার আপনি আমাকে একটু বলুন যে অমানুষের পর সোনার খাঁচা, অমানুষ, মেম সাহেবেও আপনি ছিলেন, মানে ওই সময়টাও ওনার সান্নিধ্য পেয়েছেন। তা আপনি একটু সেই সময় একটু গানটা গান। না, সেই গান তো আমি গাইনি, সেই গান ছিল না, খালি একমাত্র সোনার খাঁচাতে আমি বাজিয়েছি। আচ্ছা, সেই গানেতে, সেই গানটাই করুন। সেই গানটা আমি আমরা এখানে যারা যারা রয়েছি, আমরা কেউই উত্তম কুমারকে চোখেই দেখিনি বা সান্নিধ্যে যেতে পারিনি। আজকে আমরা অনেক ভাগ্যবান যে আপনার সান্নিধ্যে আসতে পেরেছি। আপনি সেই গানটাই করুন। সেই গানটা আমি গাইবো, শেষের দিকে গাইবো। আচ্ছা ওই গানটা, ওটা আমি একটা ইনস্ট্রুমেন্টাল দিয়ে আমার গানটা গাইতে হবে, তো এখন হারমোনিয়াম দিয়ে আচ্ছা। আমি হারমোনিয়াম দিয়ে যে গানটা দরকার আমি সেই গানটা গাইবো। হ্যাঁ, অবশ্যই। এখানে একটু পাঠ করতে হবে। এবার যে গানটা গাইছি এটা মানে গেয়েছেন, সুর দিয়েছেন উত্তম কুমার, আর কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় উনি গেয়েছেন। কাল তুমি আলাদা, ছবির নাম। আচ্ছা যাই ছবি যা, আমি যাই, চলে যাই, যাই ছবি যা, আমায় খোঁজো না তুমি বন্ধু, বোঝো না আমি যাই, চলে যাই, যাই চলে যাই। শুধুমাত্র যে আপনি গান গান তা তো নয়, আপনি তো যন্ত্রসঙ্গীতেও পারদর্শী। তো মেম সাহেব ছবিতে উত্তম কুমারের সঙ্গে যে যন্ত্রসঙ্গীতে আপনি সঙ্গত দিয়েছিলেন, তো সেই যে মানে অনুভূতি, সেই যে আপনার কি বলবো স্মৃতি, সেটা আপনি একটুখানি আমাদের সবার সঙ্গে শেয়ার করুন। মেম সাহেবের কথা হচ্ছে, মেম সাহেব একটা অন্য সিচুয়েশন ছিল। ওটা মেম সাহেবের একটা একটা স্টেজ পারফরমেন্স মিটিং ছিল, সেখানে আমরা মিউজিক বাজিয়েছি। সেখানে একটা অন্য গানের ছিল, সেখানে উত্তমবাবু ছিলেন না, সেখানে অন্য আর্টিস্ট ছিলেন। তো সেইখানে আমরা মেম সাহেবেতে আমরা প্লে করেছিলাম, বাজিয়েছিলাম। এই উত্তম ছিলেন কিন্তু সেই এতে ছিলেন। তো একটা ছোট্ট করে কি কোনো গান শুনতে পারি? মানে মেম সাহেবের কোনো গান আমাদের, উত্তম কুমারেরই কোনো গান যদি গান। আচ্ছা, উত্তম কুমারের
সেই সুরে আর গান গেয়ে যায় জ্বালাই দ্বীপের আলো বলে যাই আমি তোমায় বেসেছি ভালো শুধু ভালোবাসা ফুলে ফুলে এখনো রঙে হলে খেলা সোনা এলাকা সোনা ধরা আজও সেই সুরে আর গান গেয়ে যায় জ্বালাই দ্বীপের আলো বলে যাই আমি তোমায় বেসেছি ভালো ভালোবাসা আচ্ছা, এটা একবার দেখে নিয়ে দেখে নিয়ে যাবে ঠিক আছে।